আজকের প্রসঙ্গ হচ্ছে যে আদৌ ভারতীয় পণ্য বয়কট করা সম্ভব কিনা, ইন্ডিয়ান যে প্রোডাক্ট আছে এগুলো আমরা বয়কট করতে পারবো কিনা। 35 লাখ বাংলাদেশি মুসলমান যারা প্রতি বছর ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা গ্রহণ করে, এটা বলতে গেলে কিন্তু হিউজ একটা পপুলেশন, অনেক বড় একটা জনসংখ্যা। এখন ভারত বিরোধিতা আমি করতে পারি বা ইন্ডিয়া বিরোধিতা আমি করতে পারি, ইন্ডিয়া বয়কটের পণ্য বয়কটের ডাক আমি দিতে পারি, কিন্তু সেটা কতটা টেকসই হবে বা সেটা কতটা গ্রহণযোগ্যতা হবে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমি ইন্ডিয়ার পণ্য বয়কট করলাম, কিন্তু আমাকে এখন দেখতে হবে যে ইন্ডিয়ার পণ্য বয়কট আমি করলাম, বাংলাদেশে ইন্ডিয়ার সমকক্ষ পণ্য আছে কিনা বা বাজারে আমি প্রতিযোগিতায় টিকতে পারবো কিনা, সেই পণ্যর গুণগত মান কেমন, দাম কেমন, এটা ওটা দেখার বিষয়। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে একটা বিরোধিতা তৈরি হয়েছে, এটা আসলে কিছুটা ধর্মকে ঘিরে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ব্রিটিশের পর থেকেই যখন ব্রিটিশরা একটা সুরসুরি আমাদের মাথার ওপর দিয়ে গেছে, সেটা হচ্ছে যে একজনের প্রতি আরেকজনের একটা ঘৃণা, বিদ্বেষমূলক মনোভাব। আপনি যখন চিকিৎসা করছেন, চিকিৎসার জন্য আপনি কিন্তু ইন্ডিয়াকে বেছে নিচ্ছেন, আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, তাতে কোনো সমস্যা নাই। আবার ইন্ডিয়া থেকে যখন ফিরে আসতেছেন তখন আপনি ব্যাগ ভর্তি বাজার হাট করে নিয়ে আসতেছেন, তাতে কোনো সমস্যা নাই। হেলথ চেক আপ করাচ্ছেন, তারপরে শিক্ষার জন্য ইন্ডিয়াতে যাচ্ছেন, আবার বিনোদনের জন্য ইন্ডিয়া থেকে বাংলাদেশের শিল্পী নিয়ে আসছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সমস্যা শুধু যে পণ্য বয়কট, পণ্য বর্জন করবেন, তাদের পণ্য বয়কট বা বর্জন করলে আসলে তাদের কোনো সমস্যা বা অসুবিধা আছে আমি মনে করি না। বাংলাদেশের যদি তারা পেঁয়াজ না পাঠায়, আমাদের দেশে পেঁয়াজ 250-300 টাকা করে খেতে হবে, আমরা তাদের পেঁয়াজের উপর নির্ভরশীল। তারপরে আদা, রসুন, আরও অন্যান্য জিনিসগুলো আছে, যেমন কাপড়ের কথা যদি আমি বলি, রেমন্ডের কথা বলেন, তারপরে যে 3 পিসের কথা বলেন, এমনকি একটা সুতো পর্যন্ত ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হয়। এখন আপনি মন চাইলেও আপনি ভারত বিরোধিতা করলেন বা ইন্ডিয়ার বিরোধিতা করলেন, সেটা ঠিক আছে, কিন্তু যখন প্রয়োজন পড়ছে তখন কিন্তু আপনাকে ইন্ডিয়াকে ব্যবহার করতে হচ্ছে। এমন কোনো জিনিস নাই যেটা ইন্ডিয়া থেকে না নিয়ে আসতে হয়। বাংলাদেশ, আপনি হয়তো বা নামে মাত্র বয়কট করলেন, কিন্তু বয়কট করার পরে আপনি কতটুকু সময়, আপনি কতটুকু টেকসই হবে বা বাজারে কতটুকু টিকতে পারবেন, এটা আপনাকে দেখতে হবে। আপনি বয়কট করলেন নাম মাত্র, কিন্তু পুরোপুরি বয়কট করতে পারলেন না। বাংলাদেশে ওই রকম কোনো প্রোডাক্ট এখনও ওইভাবে তৈরি হয়নি যেটা ইন্ডিয়ার প্রোডাক্টকে পাল্লা দেবে। আমি সেদিন এক ভদ্রলোককে দেখলাম যে উনি এরকম বলছে যে ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করতে হবে। আমি দেখলাম যে তার পরনে ইন্ডিয়ান রেমন্ডের একটা প্যান্ট, ইন্ডিয়ান রেমন্ডের আপনার শার্ট, সব কিছু ইন্ডিয়ান। তাহলে আপনি বয়কটটা করবেন কী থেকে? ইচ্ছে করলে চাইলেই বিরোধিতা করা এক জিনিস আর পণ্য বয়কট করা এক জিনিস। হ্যাঁ, আপনি বিরোধিতা করতে পারেন, সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু বিরোধিতার অর্থ এই নয় সেটা যদি চরম পর্যায়ে বা এক্সট্রিম লেভেলে চলে যায়। দেখা যাচ্ছে যে আপনি এমনভাবে বিরোধিতা করলেন যেখানে আপনার দেশের এবং দেশের মানুষের বা জনগণের একটা ক্ষতি তৈরি হলো, অর্থনৈতিক একটা সমস্যা তৈরি হলো। আপনার এই কিছুদিন আগেও যেটা দেখলাম যে হাজার হাজার মানুষ ইন্ডিয়ার ভিসার জন্য তারা লাইন ধরেছে, আমেরিকা যাওয়ার জন্য নয়, ইন্ডিয়ার ভিসার পাওয়ার জন্য। তো এখন তারা যদি, আমরা কিন্তু চিন্তা করি সাশ্রয়ী এবং সহজলভ্য, অল্প টাকার মধ্যে ভালো চিকিৎসা, এই জন্যই কিন্তু আমরা ভারতকে বেছে নিই। ভারত থেকে আপনি শিল্পী নিয়ে এসে বিনোদন করতেছেন, ভারতের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতেছেন, সব কিছু আপনি ভারত থেকে গ্রহণ করতেছেন, আর কথায় কথায় আপনার ভারতের পণ্য বর্জন, পণ্য বর্জন। সেটা আসলে বাস্তবতা কতটুকু, এটা আগে আপনাকে বুঝতে হবে। তো আমি মনে করি যে আপনারা ভালো করে চিন্তা করুন, ভালো করে ভাবুন যে আসলে এটা আদৌ সম্ভব কিনা।